নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে, কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তো এই যে লোকটা, সে যা খেয়েছে হারাম, সে যা পান করছে তাও হারাম, তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? যদিও সে কাবার গিলাফ ধরে রাখছে, যদিও সে আল্লাহর ঘরের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হারাম খোরের দোয়া কবুল হয় না, তা আপনি গাছ জোরে নি দোয়া কবুল করাবেন? কথা বলেন না। ইমাম সাহেব রেটে 100 দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেশতে জমা দিয়ে আইব না? বেহেশত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি? তো